গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং আজকের রবিবারের এই সকাল আর আজকের এই ইকোস্টের আমাদের ট্রি হাউস থেকে। তো চলো, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:30, মানে 6টায় অ্যালার্ম দিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদেরকে সকালের এখানকার ভিউটা দেখাবো, বাট অ্যাজ ইউজুয়াল আমার উঠে রেডি হতে দেরি হয়ে গেছে। তো জাস্ট ক্যাম্পের বাইরেটা একবার দেখে নাও যে কীরকম লাগছে। লোকজন সব উঠে গেছে, কিন্তু এখানে গাছ টাছ কাটা পরিষ্কার করা শুরু হয়ে গেছে। তোমাদেরকে এর ভিউটা দেবো, বাট যেহেতু সূর্যটা এখনও খুব একটা ভালোভাবে ওঠেনি, মেঘের মধ্যে রয়েছে, তো চলো ওই শিকারি যে দ্বীপটা ওখানকার ভিউটা দেখিয়ে আসি। আর এখানে যে জায়গাটাতে এসে মোহনাটা তৈরি হচ্ছে, কংসা নদীর মোহনাটা, সেখানটা তোমাদেরকে আরেকবার দেখায়। চলো আর দেরি করবো না, বাইক নিয়ে বেরিয়ে যাই, কারণ আজকে আমাদেরকে বেরিয়ে যাব। তার আগে আমি তোমাদেরকে এখানকার পুরো ওভারভিউটা দিয়ে দেবো। সো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা তোমরা দোলাডাঙ্গার একটা উইকেন্ড প্ল্যান করছো তাদের জন্য। তো চলো, লেটস গো। তো আজকে এই যে রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছ না যাচ্ছি, কালকে সন্ধ্যাবেলাতেও কিন্তু এই রাস্তাটা দিয়েই এসেছিলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এর পাশে কিন্তু একটা তোমার এরকম ফাঁকা জায়গা, যেখানে খেলার জায়গা, দোলনা এরকম অটোমেটিক বানানো আছে। আসলে এটা একটা ফরেস্টের ক্যাম্প ছিল, বাট যাই হোক, জায়গাটা বেশ সুন্দর। এখানে তোমরা সকালবেলাতে এসে হাঁটাহাঁটি করতে পারো, ছবি তুলতে পারো, একটু বসে টাইম স্পেন্ডও করতে পারবে। তো এবার দেখতে দেখতে আমরা চলে এলাম। এই যে সামনেটা দেখতে পাচ্ছ না, এইখানটা দিয়ে কিন্তু ইজিলি তোমরা হাঁটাহাঁটি করে ঘুরে ড্যামটার কাছে আসতে পারবে। তো কালকে তো আমরা সন্ধ্যাবেলাতে দেখিয়েছো যে এই জায়গাটাতে এসেছিলাম। আর দেখো, ওই দেখো সূর্যটা উঠছে। তো আর বেশি না গিয়ে বাইকটা রাখি, তারপর তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। ড্যামের ধারে এসে কিন্তু অদ্ভুত একটা শান্তি লাগছে, সিরিয়াসলি বলছি। কাল রাতেও লেগেছিল, আর একটা বেশ ভালো হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো আশা করি। আর তার সাথে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখন কি সুন্দর লাগছে এখানে এই মানে জলের রিফ্লেকশন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুরো ভিউটা। ওইদিকে কাল রাতে গেছিলাম, যে শিকারি দ্বীপ বলে জায়গাটা আছে, আর সামনে দূরেও দেখাচ্ছি তোমাদেরকে যে দূরেও কয়েকটা দাদা রয়েছে, ওরা হয়তো পাশের কোনো ক্যাম্পে এসছে। কিন্তু মেন আকর্ষণটা কিন্তু এই পুরো জায়গাটাতে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখানে যেখানে আমার বাইকটা লাগা রয়েছে, এই পুরো এরিয়াটা কিন্তু জলে ডুবে থাকে। বাট সেটা এখন নয়, এখন যেহেতু একটু জল কম আছে, তাই বর্ষাকাল হলেই কিন্তু এখানে পুরো জলে মানে ডুবে যাবে এই জায়গাটা। ভাবো, এটাই হচ্ছে আসল মজা দোলাডাঙ্গার। তো চলো এবার এখান থেকে যাই, ওখানে ফিরে গিয়ে কিছু ব্রেকফাস্ট আছে ওদের কমপ্লিমেন্টারি, সেটা করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর অবশ্যই তোমাদেরকে ক্যাম্পের ডিটেলসটা দেবো। কাল থেকে যে জয়জিৎদার কথা বলছি, ফাইনালি আমরা একটা ফ্রেমে। তো জয়জিৎদা, চ্যানেলে ওয়েলকাম। তো তুমি বলে দাও ডিটেলসটা, তোমার মুখ থেকেই ভালো লাগবে। এইখানে আমাদের দুটো গাছবাড়ি আছে একদম পলাশ গাছের সাথে, যার বারান্দাতে পলাশ ফুল ফোটে, আর কয়েকদিন পরে পলাশ ফুল ফুটবে। গাছবাড়িতে আমরা 2000 টাকা পার ডে পার হেড নিই, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আর ওদিকে আমাদের টেন্টের সেট আপ আছে, টেন্টে আমরা 1500 টাকা নিই পার ডে পার হেড। খাওয়া দাওয়া কিন্তু দুজনেরই সেম, আলাদা কিছু হয় না। সকালবেলা রুটি বা লুচি, একটা আলুর তরকারি অথবা কাবলি চানা, তার সঙ্গে সুজি ডিম সেদ্ধ। দুপুরবেলা ভাত, ডাল, আলু ভাজা বা বেগুন ভাজা, তার সঙ্গে আলু পোস্ত। আর মাছ এইখানকার এই নদীর লোকাল মাছ আসে, একদম। আমরা কোনো চালানি মাছ আনি না, না, ফ্রেশ মাছ রোজ আনা হয়। এই জন্য আমাদের ফ্রিজ এখনো অবধি নেই। আশা করি আগামী দিনেও হয়তো ফ্রিজ ঢুকবে না, খুব দরকার হলে কারো ঠান্ডা জলের জন্য হয়তো আমরা ফ্রিজটা আনতে পারি। আর বিকেলবেলা চিকেন মোমো দেওয়া হয় উইথ স্যুপ। হ্যাঁ। আর রাত্রিবেলা চিকেন কষা, রুটি, আলু ভাজা বা ভাত, যে যেটা প্রেফার করে। আর অ্যাডিশনাল তো তোমাদের ওই শালপাতার চিকেনের অ্যাডিশনাল আপনারা যা নিতে চাইবেন, কাবাব, শালপাতা চিকেন এখানকার একটা স্পেশালিটি, ঠিক আছে। আর
যদি দেশি চিকেন খেতে চান, মাটন যদি খেতে চান একদিন আগে জানাতে হয়। সব কিছুই আমাদের এখানে ব্যবস্থা থাকে, কিন্তু সবসময় মাথায় রাখবেন এখান থেকে মেন বাজার 16 কিলোমিটার দূরে। তো 16 কিলোমিটার দূরে থাকার ফলে আমাদের ইনফরমেশন একটু আগে দিতে হয়, আমরা সব ব্যবস্থা করে দিই। না না, এমনি আর একটা সত্যি কথা, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে যে বারবার বলছিলাম যে জয়জিৎ দা কানেক্ট করছিল যে কত দূরে আছো, এই ওয়েটা নাও, আরও অনেক শর্ট হবে। তো কন্টিনিউ এখানকার প্রত্যেকজন কিন্তু কানেক্টেড থাকে। আর আদারওয়াইজ অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই নেই। আর টেন্টের এরিয়াটা হচ্ছে এইটা। আর বাকি জয়জিৎ দা তোমাকে বা সুইপ্তদা কাউকে একটা কল করে নিলেই হবে। আমাদের কল করে নিলেই হবে, আমরা সবসময় মোটামুটি 24 ঘন্টা। এমনও দেখা গেছে রাত্রি 3:30টার সময় আমাকে একজন গেস্ট ফোন করেছেন, তিনি আগে থেকে বুকিং টুকিং কিছু করেননি। 3:30টার সময় আমি ফোন রিসিভ করেছি, বললো আমি তো আসছি আপনাদের ওখানে। বললাম ঠিক আছে আসুন, আমি কিছু না কিছু ব্যবস্থা করে দেবো। না ডেফিনেটলি এখানে সবসময় ছিল, আর রুমে জল টলের ব্যবস্থা তো সব দেখতেই পেলে। তো দ্যাটস অল, এবার আমরা দুজনেই বেরিয়ে যাব। আজকে জয়জিৎ দাকে একটু আরেকটা বেরোতে জিনিস, হচ্ছে। আমাদের এই ঠিক এই জায়গাটাতে হ্যাঁ। দুটো কন্টেনার হাউস বসছে, আচ্ছা, ঠিক আছে, অ্যাটাচ বাথরুম, রুম সব কমপ্লিট, সাথে একটা সুন্দর বারান্দা থাকবে, এবং ওটাকেও আমরা খুব সুন্দরভাবে সাজাবো। আশা করছি মার্চ মাসের 10 তারিখের মধ্যে ওটা হয়ে যাবে। তো তোমরা যারা মানে অ্যাকচুয়ালি পুরুলিয়া বা বাঁকুড়া সাইডে যে পলাশ ফুলের যে একটা সুন্দর ব্যাপার থাকে, আর প্লাস হচ্ছে সেটা বসন্তকালে, সেই ভাইবসটা যদি নিতে চাও তাহলে তো গাছবাড়ির সাথে অ্যাটাচ রয়েছেই, তার সাথে দাদা বলছে সামনেও হয়ে যাচ্ছে। তো ওটার কীরকম রেঞ্জ হবে তোমার রুমের? ওটা আমরা এক্সপেক্টেড 1800 টাকা রাখছি আচ্ছা। পার ডে পার হেড, এবং চেষ্টা করব আরও কিছু কম করতে। এবং সব জায়গাতেই আমাদের উইকডেসে এবং অফ সিজনে আমরা হেভি ডিসকাউন্ট দিই, সেটা একটু কথা বলে নেবেন। একদম আশা একদম করি আমরা যতটা সম্ভব সেটা চেষ্টা করব। একদম। তো সেটা নিয়ে তো সমস্যা নাই, বাকি ডিটেলস দিয়ে দিলাম। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমাদেরকে বেরোতে হবে এখান থেকে, কারণ এখন এতটা পথ যাওয়ার বাকি আছে। চলো, বেরোনোর আগে এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তার মধ্যে আমি নিজে এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম যে পুরো লুচিটা ভাজছিল। আর সব থেকে বড় আমার কাছে পাওনা হচ্ছে এই সুজিটা, মানে এই ছোট ছোট অ্যাড অনগুলোই কিন্তু মজাটাকে বাড়িয়ে দেয়। সুজি যদি আমার খুব ফেভারিট, তার সাথে দেখো এখানে বয়েল এগ, আর এরকম ছোলা, মানে কাবলি ছোলা দিয়ে যে সবজিটা বা ডালটাকে আমরা বলে থাকি ঘুগনি। তো চলো এটা খেয়ে নিই তাড়াতাড়ি, হেভি ব্রেকফাস্টটা খুব দরকার আমার কাছে। কোনো কথা হবে না খাওয়া দাওয়া নিয়ে, বাকি তো তোমরা দেখতেই পেলে। এবার খেয়ে নিই। A1 কোনো কথা হবে না। হ্যালো হ্যালো হ্যালো, মাইক চেক, মাইক। তো বেরিয়ে পড়লাম, উইকেন্ড ট্রিপ খতম, এবার বাড়ি ফেরার পালা। কাল থেকে আবার অফিস। কিন্তু সত্যি দোলাডাঙ্গা আমার কাছে থেকে যাবে মনে। এর আগেও যেমন আমার কাছে কাটা সাহেবের কুটি একটা দারুণ ট্রিপ ছিল, আর আমি এটা, কারণ আমার কাছে এরকম অফবিট জায়গার একটা আলাদাই ভ্যালু আছে, যেখানে আমার মেন্টাল পিসটা খুব দরকার। দুর্দান্ত লেগেছে। আর স্বাভাবিক আর একটু সময় হলে ভালো হতো। সামনে এগিয়ে গেল হিমালয়ান ওল্ড মডেল। জয়জিৎ দা আমাদেরকে গাইড করে দেবে রাস্তাটাতে, তো ভালোই হবে। চলো ঝেড়ে বেরিয়ে যাই। পাওয়ার আছে বলে আজকে এগিয়ে যাচ্ছে, তো ঠিক আছে। এক্সপালস কি করবে, আর এক্সপালসের তো একটাই সমস্যা, পাওয়ার ল্যাগ। যাই হোক, জাস্ট জোকস পার্ট, রাগ করিস না বাবা, ভালো সার্ভিস দিয়েছিস। চলো আবার সেই নৌকা করে গাড়িটাকে চাপিয়ে নিয়ে পেরোতে হবে। তার মধ্যে ময়ূর জাস্ট দেখে নাও, এটা হচ্ছে ফিমেল ময়ূর, মুরগির সাথে ঘুরে বেড়াচ্ছে। ইজ্জতই নেই ময়ূরটার কোনো, সিরিয়াসলি। আর একটা মজার ব্যাপার আছে, এখানে রাতের দিকে বা ভোরের দিকে হরিণ চলে আসে, কারণ পাশে যে ডিয়ার পার্কটা আছে ওখানকার কোনো ফাঁক ফুকর দিয়ে হরিণগুলো বেরিয়ে চলে আসে। তারপরে ওরা আবার কিন্তু ঠিক একটু এই তোমার 7টা 7:30 হলেই আবার ওই নিজেদের ইয়েতে ফিরে চলে যায়, যেখানে আছে আর কি পার্ক। মজার বিষয় এটাই। কিন্তু আমরাই তো আজকে কিছু দেখতেই পাইনি, এত টায়ার্ড ছিলাম, এত ঘুমিয়েছি। যাই হোক, এখন অলরেডি 9:43 হয়ে গেল। বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি আমার যা আন্দাজ 2, পৌনে 2 তো হবেই। চলো দেখা যাক। আমরা ডিয়ার পার্কের ঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে ভটভটি পার্কিং সব আছে। এই ভটভটিগুলো তোমাদেরকে ওই ডিয়ার পার্ক দেখানোর জন্য নিয়ে যায়। আবার সেই নৌকা দিয়ে পেরোতে হবে। জাস্ট ভিউটা দেখে নাও। নিজের প্রমোশন নিজেকেই করে নিতে হবে, কেউ করে দেবে না, তাই আমি নিজেই করে নিচ্ছি। জোকসা পার্ট, ভাই আমাকে বললো যে দাদা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।
Trollpering blog ডান। হ্যাঁ, তুমি দেখতে পেয়ে যাবে আশা করি 2-3 দিনের ব্লগে। তোমার নাম কি ভাই? ঠিক আছে, চলো বোট চলে এসছে, এবার চাপাতে হবে। আগেরটাতে যে পেলাম না জায়গা, যাই তারা। এটা তো উঠে গেছে। এবার জয়জিৎ তার গাড়ি সেট। এই চলো এবার বেরোনো যাক, ঠিক আছে? সেরা সেরা। ওফ, আলাদাই কিন্তু আলাদাই। এবার এই ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা মুকুটমণিপুরের মেন ড্যামে গিয়ে উঠবো। বাপরে, এখানে অলরেডি 10:22 হয়ে গেল। এই দেখো উঠে গেলাম মুকুটমণিপুরের ড্যামে। নন স্টপ মারবো, নন স্টপ দেবো। চল, আজকে আর দাঁড়ানোর সময় নেই। তোমরা যারা মুকুটমণিপুর ড্যাম ঘুরতে আসবে, মাত্র 15 টাকা টিকিটে কিন্তু অবশ্যই দোলাডাঙ্গাটা একবার গিয়ে ঘুরে এসো। মানে ডিয়ার পার্ক, তার সাথে যদি দোলাডাঙ্গা যেতে পারো। আর এখানে পরেশনাথ যে মন্দিরটা আছে, মানে পরেশনাথ পাহাড়কে কেন্দ্র করে, এটাতেও যেতে পারো, ভালো লাগবে। কিন্তু এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশনের দিকে। চলো। আমরা সুপুর চলে এলাম, আমার বাড়ি। দেখো মাত্র 10 মিনিটে। হ্যাঁ দেখো সুপুর মোড়। জোকসা বাট, আমি নিজেই জানতাম না যেখানে সুপুর বলে একটা জায়গা আছে। হেই গাইজ, সুপুরের জমিদার যাচ্ছে রাস্তা দিয়ে। দেখো তোমাদের দি ফরগটেন কিং যাচ্ছে। লোকে গাল দেবে আবার কমেন্টস আমাকে। যাই হোক, মজা করছিলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে সুপুর, আমার বাড়িও হচ্ছে সুপুর, কিন্তু এখানে নয়, বীরভূমে। এরপরে পলাশ গাছ শুরু হয়ে যাচ্ছে। এটা জ্বালানোর জন্যই ক্যামেরাটা অন করেছিলাম, তার মধ্যে একটু ফালতু বকে দিলাম আর কি। তো ম্যাপে এখন বলছে যে আমাদের বাড়ি যেতে টাইম লাগবে হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট আর 135 কিলোমিটার, মানে পুরো বোলপুর অবধি। দেখা যাক, সেরকম হলে লাঞ্চটা না হয় বাড়িতে গিয়েই করবো, তাহলে বাড়ির লোক একটু খুশি হবে। 2 দিন বাড়ির বাইরে এলে বাড়ির লোকের মুখ যদি তোমরা একবার দেখো, বাপরে, যেন চায়নার সাথে যুদ্ধে চললাম, এমন হাব ভাব। বাইরে এলে যেন খেতে পাবো না টাইমলি স্নান করতে পারবো না, এইসব চিন্তাতেই তারা অর্ধেক আউট। আর এত সুন্দর রাস্তায় তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, এতদিন মানে যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটা তোমাদের কি বলছিলাম যে কংসাবতী নদী। অ্যাকচুয়ালি কংসাবতী নদী বলে বেসিক্যালি ওই নদীটার কোনো নাম নেই। ওখানে 2টো নদী আছে, একটা হচ্ছে কাঁসাই আর একটা হচ্ছে কুমারী। এই কাঁসাই আর কুমারী নদী মিলে যেটুকু জায়গায় দোলাডাঙ্গার যে এরিয়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেইখান থেকে কংসাবতী নদী নাম নিয়ে এই ড্যামটাতে এসে মিশেছে। আর জায়গাটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে রানীবাঁধ। এই টোটাল রানীবাঁধটা, আমি যদি খুব ভুল না হয় তাহলে 1985 কি 86 সালে এই প্রজেক্টটাকে নেওয়া হয়। তো তখন কিন্তু কংসাবতী নামে এই প্রজেক্টটাকে নেওয়া হয়, সেই জন্য ড্যামটার নাম কিন্তু কংসাবতী ড্যাম। এটা একটা সুন্দর আপডেট আমি পেলাম। তাও আবার জয়জিৎ, একে দেখো। হ্যাঁ, ঢুকে যা গাড়িতে। একদম বোকা পাঠা, 1 নম্বরে। যাই হোক, খুব সুন্দর একটা গল্প ছিলাম। এই বোকা পাঠাটার জন্য কি বলবো। তো কংসাবতী নামটা এখান থেকে এসছে, কাঁসাই আর কুমারীর মিলন হওয়ার পর যে নদীটা তৈরি হয়েছে, যেটা এসে এই মুকুটমণিপুর ড্যামটা তৈরি করেছে, সেটা হচ্ছে কংসাবতী। তো এটাই হচ্ছে ছোটো আপডেট। এখানে কম করে 17টার মতো দ্বীপ আছে। যেরকম তোমাকে শিকারি দ্বীপে একটা নিয়ে গেছিলাম, দোলাডাঙ্গার পাশটাতে একটা দ্বীপে নিয়ে গেছিলাম। ওখানে তোমার একটা সিগনেচার আইল্যান্ড আছে, যার সমস্ত গাছগুলো এরকম প্লেন। তো এটা হচ্ছে ব্যাপার।
দুদিনের জন্য এলে 4,000 টাকার বেশি একটা টাকাও খরচা হবে না, তো এটা একটা খুব ভালো দিক। তো এখান থেকে জয়জিৎদা বেরিয়ে গেল কলকাতা যাওয়ার জন্য, ও রোডটা ধরবে এটা বিষ্ণুপুর হয়ে বেরিয়ে যাবে ডিরেক্ট জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে, আর আমি যাব হচ্ছে এই বাঁকুড়া হয়ে সোনামুখী রোডটা ধরে डायरेक्ट दुर्गापुर। यही तक सफ़र था हम लोगों का, मिलते हैं ब्रेक के बाद, चलो।